বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমের বহরের একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে। এতে গাড়িটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। বুধবার ২৭শে নভেম্বর সন্ধ্যার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে দুর্ঘটনা ঘটে। চট্টগ্রামে নিহত অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের দাফন শেষে ফেরার পথে দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শুভ রঞ্জন চাকমা বলেন, হাসনাত সার্জিসুই গাড়িতে ছিলেন না। হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এই ঘটনায় একটি ট্রাক জব্দ করা হয়েছে। লোহাগাড়া থানার সেকেন্ড অফিসার মুমিন ফরহাদ বলেন, আমরা এই ঘটনায় ওই ট্রাকটিসহ চালককে আটক করে থানায় নিয়ে এসেছি। হত্যা চেষ্টার যে অভিযোগ সে বিষয়ে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি, পরে বিস্তারিত জানানো হবে। এদিকে রাত ১০টার কিছু আগে চট্টগ্রামের সমন্বয়ক খানতালাত মাহমুদ রাফি ফেসবুকে লাইভে এসে হত্যা চেষ্টার অভিযোগ করে বলেন, আমাদের নিরাপত্তা ঝুঁকি আছে, আল্লাহ আমাদের হেফাজত করুক। শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আরিফ ভাইয়ের কবর জিয়ারত করে ফেরার পথে আনুমানিক সন্ধ্যা ৭:৩০টায় আমাদেরকে ট্রাকচাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয়।